হ্যালো গাইস, সানি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ক্যাপ ছাড়া ক্যামেরার সামনে, ঠিক আছে, অনেক ভিডিও করেছি ক্যাপ দিয়ে, তাই অনেকে অনেক ধরনের কথা বলেছে, টাকলু এটা সেটা। ভাই, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। আর বিশেষ করে আমি ওমরা করে আসছিলাম। ওমরা করে আসার পর 2 মাসই আমি মাথাটা টাক করে রেখেছি, ঠিক আছে। তখন আমি ক্যাপ পরে ভিডিও করেছি। এখন এই যে 15-20 দিন যাবৎ মনে করেন যে আর মাথাটা টাক করছি না। চুল উঠে যাচ্ছে, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে পুরো ফিল আপ হয়ে যাবে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক নাকি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গভীর। এই কথাটা 100% সত্য আমি মনে করি। পৃথিবীতে এমনও কিছু ভাই আছে যারা বোনদের সাথে অন্যায় করে, ঠিক আছে। এখন কিন্তু একজনের বিরুদ্ধে ওর বোনেরা বিরাট বড় অভিযোগ, বোনদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, জবরদখল করে রেখেছে। বাংলাদেশের প্রতিটা চ্যানেলে কিন্তু এই নিউজটা প্রচার হয়েছে, ঠিক আছে। এবং বাংলাদেশের অনেক মাওলানারা কিন্তু এই জিনিসটা নিয়ে ওয়াজও করতেছেন, ঠিক আছে। যাই হোক, যার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে ওনাকে বাংলাদেশের সবাই চিনেন। তিনি হচ্ছেন বাংলাদেশের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। উনি কিন্তু আবার ওনার অনেক সাক্ষাৎকার দেখেছি, ওনার অনেক ইন্টারভিউ দেখেছি, বিভিন্ন চ্যানেলে ওনার ইন্টারভিউ দেখেছি। সেই সমস্ত জায়গায় কিন্তু উনি খুব মানবিক দেখিয়েছেন, খুব মানবতার কথা বলেছেন, খুব দরদ দেখিয়েছেন। এখন আপন বোনেরা ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছেন যে বোনেদের সম্পত্তি উনি জবরদখল করে রেখেছেন। কথাটা সত্যি না হলে ওনার বোনেরা কিন্তু এই ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করতো না। আমার কথা একটাই, যে সকল ভাইয়েরা বোনেদের সম্পত্তি জবরদখল করে রাখে, সেটা আমি হই, আমার বাপ হোক, আমার ভাই হোক, তাদেরকে আমি সাপোর্ট করি না। এরকম ভাই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো, ঠিক আছে। আমার বোন যদি 5,000 কোটি টাকা পায়, তাকে আমি 3,000 কোটি টাকা দিয়ে বোনের কাছ থেকে আমি আর বাকিটি